বন্ধুরা, আজকে যে কথা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি এটা অনেক প্রাচীন। সমস্ত ঋষি মণিদেরকে শুনিয়েছিলেন। এই জন্য বন্ধুরা, আপনারা এই কথাকে পুরোটা ধ্যান দিয়ে অবশ্যই শুনবেন। বলা হয়েছে যে এই কথা শ্রবণ করে, এই কথা ধ্যান দিয়ে শোনে, তার কোটি কোটি পাপ জ্বলে ভস্ম হয়ে যায় আর তার মনোকামনা পূরণ হয়। এই কথা অনেক প্রাচীন আর মহান। তো চলুন আপনাদেরকে শোনাই সেই মহান কথা। পূর্বকালের কথা। মধ্যদেশে একটি জঙ্গলে একটি শিকারী বাস করত। তার নাম গুরুদ্রোহ ছিল। ওই শিকারীর স্বভাব অনেক কঠোর ছিল, আর সে তার স্বভাব অনুসারে কঠোর কাজও করত। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে হরিণদেরকে অথবা অন্য পশুদেরকে মারত, আর অনেক স্থানে চুরিও করত। ছোটবেলা থেকেই সে কোনো শুভ কর্ম করেনি। এইভাবে পাপ কর্ম করতে করতে ওই দুরাত্মা শিকারী অনেক বছর কাটিয়ে দেয়। এর মধ্যে মহাশিবরাত্রির সময় আসে, কিন্তু ওই দুষ্ট শিকারী জঙ্গলে নিবাস করত। এই জন্য সে মহাশিবরাত্রির ব্রতের ব্যাপারে কিছুই জানত না। ওই দিনই তার মাতা পিতা আর স্ত্রী ক্ষুধায় পীড়িত হয়ে তার কাছে প্রার্থনা করতে শুরু করে, আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের জন্য ভোজনের প্রবন্ধ করো। তাদের দ্বারা এরকম প্রার্থনা করার পর ওই শিকারী তখনই তার তীর ধনুক বের করে শিকার করতে চলে যায়। সেদিন সে দিনভর শিকারের খোঁজ করে, কিন্তু সে না তো কোনো হরিণ দেখতে পায় আর না কোনো খরগোশ। সে সারাদিন হাতে ধনুক নিয়ে ঘুরতে থাকে, কিন্তু সে কোনো ভোজন পায় না। আর তারপর সূর্যাস্তের সময় হয়ে যায়। সে চিন্তা করে যে আজ কোনো তো শিকার পায়নি। ঘরে যারা আছে, অর্থাৎ তার মাতা পিতা, ক্ষুধায় পীড়িত হয়ে হয়তো আমার রাস্তা দেখছে, তাদের কি হবে? অর্থাৎ আমার কোনো না কোনো কিছু ভোজন নিয়েই বাড়িতে ফেরা উচিত, নয়তো নয়। সে ঘুরতে ঘুরতে জঙ্গলের মাঝখানে অবস্থিত একটি জলাশয়ের কাছে পৌঁছায়। সে ওই জলাশয়ের কাছে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে, কোনো না কোনো প্রাণী জল পান করার জন্য এই জলাশয়ের কাছে অবশ্যই আসবে, আর আমি তাকে মেরে বাড়িতে নিয়ে যাব। এমনটা চিন্তা করে সে ওই জলাশয়ের পাশে থাকা একটি বেল গাছে উঠে পড়ে, আর সে তীর ধনুক নিয়ে বসে পড়ে। সেখানে বসে সে পথ দেখতে থাকে। তার মনে এই চিন্তা ছিল যে কখন কোনো প্রাণী জল পান করার জন্য আসবে, আর আমি কখন তাকে মারব। নিজের শিকারের প্রতীক্ষা করতে করতে সে ক্ষুধায় তৃষ্ণায় পীড়িত হয়ে ওই গাছেই বসে থাকে। রাত্রের প্রথম প্রহরে সেখানে একটি হরিণ আসে। ওই হরিণকে জলাশয়ের কাছে আসতে দেখে ওই শিকারী অনেক খুশি হয়, আর সে তখনই ওই হরিণকে মারার জন্য তার তীর ধনুক বের করে। যখন সে তীর ধনুক বের করে, তখন তার পাশে থাকা ঘটি থেকে অল্প একটু জল আর কিছু বেলপত্র নিচে পড়ে। ওই বৃক্ষের নিচে একটি প্রাচীন শিবলিঙ্গ ছিল। ওই বেলপত্র আর জল শিবলিঙ্গের ওপরে পড়ে। জল আর বেলপত্র শিবলিঙ্গের ওপর পড়ার জন্য ওই শিকারীর প্রথম প্রহরের পূজা সম্পন্ন হয়, যার জন্য অজান্তেই ওই শিকারীর সব পাপ তখনই নষ্ট হয়ে যায়। গাছের ওপরে খড়খড় আওয়াজের জন্য ওই হরিণী সতর্ক হয়ে যায়, আর সে ওপরে দেখে। তখন সে দেখে গাছের ওপরে একটি শিকারী তার তীর ধনুক নিয়ে বসে আছে। সে দেখে যে ওই শিকারী তার ওপর নিশানা লাগাচ্ছে। তখন সে ব্যাকুল হয়ে যায়, আর ওই শিকারীকে বলে যে, হে শিকারী, থেমে যাও, দয়া করে আমার শিকার করবে না। ওই হরিণীর কথা শুনে ওই শিকারী বলে যে, হে হরিণী, আজ আমার বাড়ির লোকেরা ক্ষুধার্ত আছে, এই জন্য আমি তোমাকে মেরে তাদের ক্ষুধা মেটাবো। ওই শিকারীর এমন কথা শুনে ওই হরিণী অত্যন্ত দুঃখী হয়ে যায়, আর চিন্তা করে যে এখন আমি কি করব, এই শিকারীর থেকে আমি আমার রক্ষা কিভাবে করব। এমন বিচার করতে করতে ওই হরিণী বলে, হে শিকারী ভাই, আমার মাংস খেলে যদি তোমার বাড়ির লোকের ক্ষুধা মেটে তাহলে ঠিক আছে, তুমি আমার শিকার অবশ্যই করো, কিন্তু আমার কথা শোনো। এই সময় আমার সব বাচ্চারা ক্ষুধার্ত আছে, আমি শেষবার তাদের দর্শন করতে চাই। আমি আমার বাচ্চাদেরকে আমার বোন আর আমার স্বামীর কাছে রেখে শীঘ্রই আপনার কাছে ফিরে আসব। হে শিকারী, তুমি আমার এই কথা মিথ্যা ভেবো না, আমি তোমার কাছে অবশ্যই ফিরে আসব। এটা নিয়ে কোনো সংশয় করো না, কারণ সত্যের ওপরই এই পৃথিবী টিকে আছে।
এই জন্য আমি সত্যের পালন করব। ওই হরিণের দ্বারা এমন বলার পরও ওই শিকারী তার কথা মানে না আর তার ওপর নিশানা লাগায়। তখন ওই হরিণী অত্যন্ত ভয়ভীত হয়ে আবার বলতে শুরু করে, হে শিকারী শোনো, আমি তোমার সামনে শপথ নিচ্ছি, আমি অবশ্যই ফিরে আসব। যে পাপ ব্রাহ্মণের ওপর বেদ বিক্রি করলে লাগে, স্বামীর অপমান করা বা ব্যভিচারী স্ত্রীর ওপর যে পাপ লাগে, উপকার না মানা ব্যক্তির ওপর যে পাপ লাগে, ভগবান শঙ্করের পূজা যারা না করে, অন্যদের সাথে যারা ধোঁকা করে, যারা ছল করে, বিশ্বাসঘাতকতা করে, তাদের ওপর যে পাপ লাগে সেই পাপ আমার ওপর লাগবে যদি আমি ফিরে না আসি তাহলে। এইভাবে অনেক শপথ নিয়ে ওই হরিণী চুপ হয়ে যায়। ওই হরিণীর এমন কথা শুনে ওই শিকারী ওই হরিণের ওপর বিশ্বাস হয়ে যায়। আর সে বলে যে, হে হরিণী, ঠিক আছে, এখন তুমি তোমার বাচ্চাদের সাথে দেখা করার জন্য যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। তারপর ওই হরিণী জল পান করে তার বাচ্চাদের সাথে দেখা করার জন্য সেখান থেকে চলে যায়। এইভাবে রাত্রের প্রথম প্রহর শিকারীর দ্বারা জাগতে জাগতেই কেটে যায়। তারপর হঠাৎ ওই স্থানে হরিণীর বোন তাকে খুঁজতে খুঁজতে ওই জলাশয়ের কাছে চলে আসে। তাকে দেখতেই ওই শিকারী তখনই তার তীর ধনুক বের করে আর তার বোনের ওপর নিশানা লাগায়। এমন করতেই আগের মতনই আবার বেলপত্র আর অল্প একটু জল নিচে অবস্থিত শিবলিঙ্গের ওপর পড়ে। শিকারীর দ্বারা দ্বিতীয় প্রহরের পূজাও সম্পন্ন হয়ে গিয়েছিল। তারপর ওই গাছের থেকে আওয়াজ আসতেই ওই হরিণের বোন গাছের দিকে দেখে। তখন সে দেখে শিকারী বসে আছে। তাকে দেখেই ওই হরিণীর বোন বলতে শুরু করে, হে শিকারী, থেমে যাও, এটা কি করছো? শিকারী আগের মতোই উত্তর দেয়, আমি আমার পরিবারের ক্ষুধা মেটানোর জন্যই তো শিকার করছি। এটা শুনে ওই হরিণী বলতে শুরু করে, হে শিকারী, আমার কথা শোনো, আমি ধন্য, আমার জীবন সফল হয়ে গেছে, কারণ আমার এই শরীরকে খেলে কারো তৃপ্তি হবে। কিন্তু তুমি আমাকে এখনই মারবে না, ঘরে আমার ছোট ছোট বাচ্চারা আছে, এই জন্য তুমি একবার আমাকে যেতে দাও। আমি আমার বাচ্চাদেরকে আমার স্বামী আর বোনের কাছে রেখে তাড়াতাড়ি চলে আসব। তারপর ওই হরিণী বলে, আমার তোমার কথার ওপর বিশ্বাস নেই, আমি তোমার শিকার অবশ্যই করব। আগেই আমি আমার একটি শিকার হারিয়ে ফেলেছি। এটা শুনে ওই হরিণী ভগবান বিষ্ণুর শপথ নিয়ে বলতে শুরু করে, হে শিকারী, আমি যেটা বলছি সেটা ধ্যান দিয়ে শোনো। যদি আমি ফিরে না আসি তাহলে আমার সম্পূর্ণ পুণ্য নষ্ট হয়ে যাবে, কারণ যে বচন দিয়ে ভাঙে তার পুণ্য নষ্ট হয়ে যায়। যে পুরুষ তার স্ত্রীকে ত্যাগ করে অন্য স্ত্রীদের কাছে যায়, যে ভগবান বিষ্ণুর ভক্ত হয়েও ভগবান শিবের নিন্দা করে, যারা তাদের মাতা পিতার শ্রদ্ধা করে না, এমন লোকেদের ওপর যে পাপ লাগে ওই পাপ আমার লাগবে যদি আমি ফিরে না আসি তাহলে। ওই হরিণীর এই কথা শুনে ওই শিকারীর তার ওপর অনেক দয়া হয় আর সে বলে যে, হে হরিণী, ঠিক আছে, তুমি যাও আর শীঘ্রই ফিরে এসো। তারপর ওই হরিণের বোনও জল পান করে তার বোনের সাথে সাক্ষাৎ করতে চলে যায়। এভাবেই রাতের দ্বিতীয় প্রহরও জাগতে জাগতেই কেটে যায়। তারপর রাত্রের তৃতীয় প্রহর আরম্ভ হয়। সে ওই দুই হরিণীর ফেরার অপেক্ষা করতে থাকে, কিন্তু তাদের দুজনের মধ্যে কেউই আসে না। তারপর সে দেখে যে একটি হরিণ ওই পথ দিয়ে আসছে। সে অনেক হৃষ্টপুষ্ট ছিল। ওই হরিণকে দেখতেই শিকারী তার তীর ধনুক বের করে আর নিশানা লাগায়। এমনটা করার সময় আবার কিছু জল আর বেলপত্র নিচে শিবলিঙ্গের ওপর পড়ে, যার জন্য ওই শিকারীর ভগবান শিবের তৃতীয় প্রহরের পূজাও সম্পন্ন হয়ে যায়। গাছের উপর থেকে পাতার আওয়াজ আসতেই ওই হরিণ ওপরের দিকে দেখে। তখন সে দেখে একটি শিকারী ওপরে বসে আছে। ওই শিকারীকে দেখতেই হরিণ ঘাবড়ে যায় আর বলে যে, হে শিকারী, কি করছো? থামো। শিকারী বলে যে, আমি আমার পরিবারের জন্য ভোজনের খোঁজ করছি। শিকারীর কথা শুনে ওই হরিণ বলে, হে শিকারী, তুমি যদি এখানে আসা আমার দুই স্ত্রীকে মেরে ফেলে থাকো তাহলে বিনা সময় ব্যয় করে আমাকেও মেরে ফেলো, কারণ আমি তাদের ছাড়া জীবিত থাকতে পারবো না। যেভাবে তোমার জন্য তোমার পরিবার গুরুত্বপূর্ণ, একইভাবে আমার কাছে আমার পরিবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি তুমি তাদের জীবন দান দিয়ে থাকো তাহলে আমাকে কিছু সময়ের জন্য যেতে দাও। আমি আমার স্ত্রীদের সাথে দেখা করে এক্ষুনি ফিরে আসব। ওই হরিণের এমন কথা শুনে ওই শিকারী অনেক বিস্মিত হয়। তার মনে সারা রাতের ঘটনা ক্রমে ঘুরতে থাকে। সে হরিণকে বলে যে, হে হরিণ, তোমার আগে তোমার 2 স্ত্রীরা এখানে এসেছিল। তারাও এরকম মিথ্যা বচন দিয়ে এখান থেকে চলে গেছে, আর এখনো পর্যন্ত ফিরে আসেনি। এখন তুমি তোমার প্রাণ সংকটে দেখে মিথ্যা বলে চলে যাবে, আর ফিরে আসবে না। তারপর আমি কার শিকার করব? আমার পরিবার তো ক্ষুধায় মরে যাবে। তারপর ওই হরিণ বলে যে, হে শিকারী ভাই, আমি যেটা বলছি সেটা ধ্যান দিয়ে শোনো। সেটাতে কোনো অসত্য নেই। এই সংসার সত্যের ওপরেই টিকে আছে। যার বচন মিথ্যা হয় তার পুণ্য এই সময়েই নষ্ট হয়ে যায়। এই জন্য হে হরিণ, তুমি আমার প্রার্থনা শোনো। শিবরাত্রিতে ভোজন করলে যে পাপ লাগে, মিথ্যা সাক্ষী দিলে যে পাপ লাগে, অন্যের ধন চুরি করলে যে পাপ লাগে, ওই পাপ আমার ওপর লাগবে যদি আমি ফিরে না আসি। ওই হরিণের এমন কথা শুনে ওই শিকারী বলে যে, হে হরিণ, ঠিক আছে, তুমি যাও। তুমি তোমার স্ত্রীদের সাথে দেখা করে শীঘ্রই ফিরে এসো। ওই হরিণও তারপর তার গৃহে ফিরে যায়। এখন ওই স্ত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছিল। তারা 3 জন তাদের বাড়িতে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সবার প্রথমে হরিণী বলে, হে স্বামী, আপনাকে ছাড়া আমাদের বাচ্চারা কিভাবে জীবিত থাকবে? সবার প্রথমে আমি ওই শিকারীকে বচন দিয়েছি, এই জন্য কেবল আমারই তার কাছে যাওয়া উচিত। আপনি আর আমার বোন দুজনে এখানেই থাকুন। তার কথা শুনে হরিণীর বোন বলে যে, হে বোন, আমি তোমার সেবিকা, এই জন্য আজ আমারই ওই শিকারীর কাছে যাওয়া উচিত। তুমি এখানেই থাকো। তাদের দুজনের কথা শুনে ওই হরিণ বলে যে, হে প্রিয়, তোমরা দুজনে এখানেই থাকো আর বাচ্চাদের লালন পালন করো। একজন মা ছাড়া কেউ বাচ্চাদের দেখাশোনা করতে পারে না, আর বাচ্চাদের মায়ের দুধেরও প্রয়োজন আছে। এই জন্য কেবল আমারই ওই শিকারীর কাছে যাওয়া উচিত। এই কথা ওই 2 হরিণী স্বীকার করে না, আর তারা দুজন তার স্বামীকে বলে যে, হে স্বামী, স্বামী ছাড়া স্ত্রীদের জীবন নষ্ট হয়ে যায়, এই জন্য আমরাও আপনার সাথে যাব। তারপর তারা 3 জনই তার বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় আর প্রতিবেশীদের কাছে রেখে ওই শিকারীর কাছে যেতে শুরু করে। তাদেরকে যেতে দেখে তাদের বাচ্চারাও তাদের পিছনে পিছনে যেতে শুরু করে। ওই শিকারী ওই বৃক্ষেই তাদের প্রতীক্ষা করছিল। তারপর ওই সব হরিণ ওই বৃক্ষের কাছে পৌঁছে যায়। তাদের সবাইকে নিজের কাছে আসতে দেখে ওই শিকারী অনেক প্রসন্ন হয়, আর সে ওই সবাইকে মারার জন্য নিজের তীর ধনুক উঠিয়ে নেয়। এমনটা করতে গিয়ে আবার একটু জল আর বিল্লপত্র শিবলিঙ্গের ওপরে পড়ে। এই জন্য ওই শিকারীর 4র্থ প্রহরের পূজাও সম্পন্ন হয়ে গেছে। 4র্থ প্রহরের পূজা হতেই ওই শিকারীর সব পাপ ভস্ম হয়ে যায়। অজান্তেই সে মহাশিবরাত্রির ব্রত পূরণ করে নিয়েছিল, যার জন্য সে দুর্লভ জ্ঞান প্রাপ্ত করে। তার হৃদয় পাপ থেকে মুক্ত হয়ে যায়, আর তার ভিতরে ভগবৎ শক্তির বাস হয়। সে চিন্তা করে যে এই সব পশুরা জ্ঞানহীন হওয়ার পরেও সরল, কারণ তারা সবাই সত্যের পালনকারী। কিন্তু আমি তো মহাপাপী। প্রতিদিন অনেক প্রকারের পাপ করে আমি আমার পরিবারের লালন পালন করছি। এখন আমার কি গতি হবে? জন্ম থেকে এখনো পর্যন্ত আমি কেবল পাপই করেছি। আমার জীবনের ওপর ধিক্কার। এই চিন্তা করে ওই শিকারী তার তীরধনুক নামিয়ে নেয় আর বলতে শুরু করে, হে শ্রেষ্ঠ হরিণেরা, আমি তোমাদের সত্য বাণী শুনে অনেক প্রসন্ন। এই জন্য এখন আমি তোমাদের শিকার করব না। তোমরা সবাই তোমাদের গৃহে ফিরে যাও। ওই শিকারীর দ্বারা এমন বলার পরেই ভগবান শিব তার ওপর তখনই প্রসন্ন হয়ে যায়, আর তিনি ওই স্থানে প্রকট হয়ে যান। আর তিনি অনেক ভালোভাবে ওই শিকারীকে বলেন, হে শিকারী, আমি তোমার ব্রত থেকে প্রসন্ন হয়েছি। এখন তুমি কোনো বরদান চাও। নিজের সামনে ভগবান শিবকে দেখে ওই শিকারীর হাত থেকে ধনুক পড়ে যায়, আর সে ভগবান শিবকে বারবার প্রণাম করতে শুরু করে আর বলে যে, হে প্রভু, আমি আপনার দর্শন পেয়েই ধন্য হয়ে গেছি। এখন আমার আর কিছুই চাই না। ভগবান শিব ওই শিকারীকে বলতে শুরু করে, হে শিকারী, আজ থেকে তুমি
সিংহ বীরপুর গিয়ে নিবাস করবে আর দিব্য ভোগের উপভোগ করবে। তোমার বংশের বৃদ্ধি হবে, সব দেবতা তোমার প্রশংসা করবে। তারপর একদিন ভগবান শ্রীরাম তোমার দ্বারে আসবে আর তোমার সাথে মিত্রতা করবে। তুমি ওনার সাথে সাক্ষাৎ করে দুর্লভ মোক্ষ প্রাপ্ত করবে। ওই সময় ওই হরিণেরা ভগবান শিবের দর্শন করে। হরিণেরা মুক্ত হয়ে যায় আর দিব্য দেহ ধারণ করে, আর তারপর দিব্য বিমানে বসে দিব্যলোকে চলে যায়। তখন থেকে ভগবান শিব ওই পাহাড়ে বেদেশ্বর নামে প্রসিদ্ধ, যেখানে দর্শন আর পূজা করলে তখনই মুক্তিপ্রাপ্ত হয়। এভাবে অজান্তেই মহাশিবরাত্রির ব্রত করার কারণে ওই শিকারী ভগবান শিবের কৃপা প্রাপ্ত করে। সম্পূর্ণ শাস্ত্রে মহাশিবরাত্রির ব্রতকে উত্তম বলে মনে করা হয়। এইভাবে আমি আপনাদের সবাইকে মহাশিবরাত্রির গুরুত্বকে বুঝিয়ে দিয়েছি, ভগবান শিব এবং তার পূজার গুরুত্বকে বুঝিয়ে দিয়েছি। বন্ধুরা, এটা ছিল ভগবান শিবের ব্রত কথা। এই কথাটি পুরোটা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই কথা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।